মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে এবং সেই জনগণনা প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিষয়ে বক্তব্য রাখবেন। আমরা সকাল থেকেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে দুটি ধাপে জনগণনার কাজ হবে। আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত জনগণনার কাজ। আজ থেকে জনগণনার কাজ শুরু। প্রথমে প্রত্যেকে নিজেই নিজের তথ্য আপলোড করতে পারবে এবং সেই তথ্য আপলোড করার পর যারা জনগণনার কাজের সঙ্গে যুক্ত তারা এরপরে সেই তথ্য যাচাই করবেন। 15ই আগস্ট পর্যন্ত চলবে তথ্য নথিভুক্তকরণ। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়ে বলবেন এবং আমরা জানি যে 2011-র পর এবং 2011-র পর এইবার হচ্ছে জনগণনা। তার কারণ এর আগে অতিমারির কারণে কিন্তু জনগণনা হয়নি। 2027-এর জন্য জনগণনা হচ্ছে এবং সেই জনগণনার কাজ আজ থেকে শুরু। আমরা সকাল থেকেই দেখিয়েছি আপনাদের, আমাদের একাধিক প্রতিনিধি একদম পোর্টালে কিভাবে এই তথ্য আপলোড করতে হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছে এবং এই তথ্য আপলোডের পর সুখেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুখেন্দু, আজ থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে একদম সেই বিষয়টা স্পষ্ট করবেন, সেই বিষয় নিয়ে বলবেন। তার আগে এখনো পর্যন্ত কি কি তথ্য তুমি পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্ট করার কোনো বিষয় নেই। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজে তার যে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বপঞ্জীকরণ বা সব জনগণনার যে কাজ, সেই কাজটাই তিনি এই মুহূর্তে করছেন। সল্টলেকের যে সেচ ভবনের যে বাংলো রয়েছে সেই বাংলোতে বসে তিনি নিজে প্রত্যেক ভারতীয় যে নাগরিকরা অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিক যেমন তাদের নিজের জনগণনার কাজ নিজে করতে পারবেন অনলাইনে পোর্টালের মাধ্যমে, সেই কাজটাই মুখ্যমন্ত্রী নিজে করছেন অর্থাৎ স্বপঞ্জীকরণের কাজ করছেন। অর্থাৎ আজ 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সব গণনার কাজ প্রত্যেকে নিজেরা করতে পারবো। যেখানে ac.census.gov.in এই পোর্টালে গিয়ে যেভাবে পরপর পর্যায়ক্রম রয়েছে, দেখো এই মুহূর্তে সেই কাজটাই ল্যাপটপে বসে জনগণনার যে পোর্টাল সেই ac.census.gov.in সেই পোর্টালে মুখ্যমন্ত্রী নিজে তার যে স্বঘোষণার কাজ, স্বগণনার যে কাজ অর্থাৎ পঞ্জীকরণের যে কাজ, সেই কাজটাই তিনি করছেন এবং তিনি এই বার্তা দিয়েছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলতে চাইছেন এবং এই যে ডিজিটাল মাধ্যমে প্রথমবার এবার ভারতের জনগণনা 2027-এর পশ্চিমবঙ্গে যে প্রথম পর্যায়ের কাজ আজ থেকে শুরু হয়েছে, যেখানে প্রথম পর্যায়ে রয়েছে স্বগণনা অর্থাৎ বা স্বপঞ্জীকরণ, যেখানে নিজেই নিজের জনগণনার জন্য সমস্ত তথ্য আপলোড করতে পারবেন। সেই তথ্য এই যে পোর্টালে আপলোড করার কাজ যাতে নিজেরাই করতে পারেন এবং এই প্রথমবার দেশে বা রাজ্যে প্রথমবার এই ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার যে একটা গতি সেই বিষয়টা দেখার জন্য বা মুখ্যমন্ত্রী নিজে তার সেই সমস্ত যাবতীয় তথ্য এই মুহূর্তে তার যে পোর্টাল সেই পোর্টালে স্বপঞ্জীকরণ করছেন এবং এর মাধ্যমে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে প্রত্যেকে যারা রয়েছে, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছে তারা স্বগণনায় যদি নিজেরা অংশগ্রহণ করে তাহলে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে এবং এই জন্য একাধিক পরিকল্পনা রয়েছে। স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিদেরকে এই স্বপঞ্জীকরণ বা স্বগণনার কাজে 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যে তার জন্য ব্যাপক হারে রাজ্য জুড়ে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই 1 তারিখ থেকে 15 তারিখ নিজের যাবতীয় তথ্য, কোথায় আপনি থাকেন, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়িতে কি কি রয়েছে, একাধিক যে 33টি প্রশ্ন রয়েছে, এই 33টি প্রশ্নের উত্তর এই অনলাইনের মাধ্যমে। সম্মানীয় পশ্চিমবঙ্গের নাগরিকবৃন্দ, আমি একটু আগেই আমাদের 16তম আদম শুনানি অর্থাৎ সেন্সাসের যে কাজ সেটা আমার নিজে শুরু করলাম বা শেষ করলাম। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং
ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। আমি এই যে ব্যাপক একটি অভিযান, যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক, এই প্রার্থনা করছি। সকলকে নমস্কার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের তথ্য আপলোড করলেন, সেই ছবি আমরা দেখালাম। এরই পাশাপাশি তিনি বললেন যে আদমশুমারির কাজ আমি শেষ করলাম এবং ডিজিটাল যে আদমশুমারি হচ্ছে এইবার, সেই কথা উল্লেখ করলেন। প্রথমবারের মতো নিজেরাই নিজেদের তথ্য আপলোড করতে পারবেন প্রত্যেকে এবং আপনারা স্বগণনা করবেন। ব্যক্তিগত তথ্য প্রকাশ করার কোনো রকম সুযোগ নেই। 16তম আদমশুমারি এবং জনগণে জনকল্যাণ, এই ট্যাগলাইনের মাধ্যমে এবারের এই স্বগণনার কাজ শুরু হচ্ছে। 15ই আগস্ট পর্যন্ত চলবে স্বগণনার কাজ। আজ থেকে শুরু হলো প্রথম পর্যায়ের কাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে যে পোর্টাল রয়েছে এই জনগণনার তথ্য আপলোড করার জন্য, সেই পোর্টালে নিজের যে তথ্য আদমশুমারির জন্য প্রয়োজন সেই তথ্য আপলোড করলেন এবং এরই পাশাপাশি তিনি একদম স্পষ্ট করে দিলেন যে এই যে সমস্ত তথ্য মানুষ দিচ্ছেন, এই ব্যক্তিগত তথ্য একদম গোপনীয় থাকবে, প্রকাশ করার কোনো রকম সুযোগ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।